দেশের বিভিন্ন জেলায় যাওয়া আসার জন্য চাঁদপুর পৌর বাস টার্মিনাল ব্যবহার করছে প্রায় ৪ শতাধিক যাত্রীবাহী বাস। ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয় চাঁদপুর আধুনিক পৌর বাস টার্মিনাল। নির্মাণের ২০ বছর হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার না হয় টার্মিনালটি এখন ব্যবহার অনুপযোগী। জরাজীর্ণ ভবন হওয়ায় চারপাশে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরো বাস টার্মিনালে সীমানা প্রাচীর না থাকায় এবং অরক্ষিত থাকায় যত্রতত্র ঢুকে পড়ছে গরু ছাগল। শ্রমিকদের দাবি, টার্মিনালে সামান্য বৃষ্টিতে পানি জমা, নির্ধারিত বাউন্ডারি না থাকায় নিরাপত্তা সংকট, বহিরাগতদের অবাধ বিচরণে, পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও টার্মিনালের পাশে থাকা পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধ ও আগুনের ধোঁয়ায় বিপাকে পড়তে হয় তাদের। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি সড়কে বাড়ছে ভোগান্তি। যাত্রীদের কোনো নিরাপত্তা নাই, আমাদের স্টাফের কোনো নিরাপত্তা নাই। আর এই আমাদের কোনো বাউন্ডারি নেই। রাত্রে চুরি হয়, আমরা থাকতে পারি না, দুবার কথা থাকতে পারি না, আমাদের বিভিন্ন সমস্যা হয়। একটা জাতিতে নিরালা থাকবো, এই ইয়াটা নাই, বইয়েটে থাকবো। তারপরে কোনো স্টাফ একটা গোসল করবো না কাপড় দিব, পরিবেশ কোনো জায়গা নাই। এই মনে কোনো রোডটা পরিবেশ নাই, কোনো স্ট্যান্ড নাই। স্ট্যান্ডে যদি পরিবেশ থাকতো, গাড়ি যদি সবটি ঢুকতো, জাম যত থাকলো না রোডে। বাস স্ট্যান্ডে তো অনেক সমস্যাই। বাস স্ট্যান্ডে গাড়ি রাখতে পারতেছে না। তারপরে এই চারিদিকে বাউন্ডারি নাই। তারপরে ভবনে বসার জায়গা নাই, ঠিক মতো সংস্কার করে না। তারপর ভবনে অনেক কাজ আছে, গাড়ি ঘোড়া ভিতরে আসতে পারতেছে না, প্যাসেঞ্জার ভিতরে আসে না, ওই সামনে থেকে জায়গা। গাড়িগুড়ি একটু ভিতরে থাকলে, কিছু একটু ভিতরে থাকলে পোলাবান স্কুলে যায় আসে, তাদের জন্য সুবিধা হয়। এখানে যাত্রীরা এসে কোনো বসার স্থান নাই। যাত্রীরা এসে যে ধুমা, সন্ধ্যার পরতে বিকাল হতে যে ধুমা সৃষ্টি হয়, ধুমার কারণে যাত্রীরা হক করতে করতে অনেক যাত্রী বমি করে। চাঁদপুর বাস টার্মিনালটির সমস্যাগুলো চিহ্নিত করে ইতিমধ্যে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য কাজও বরাদ্দ পাওয়া গেলে করা হবে বলে জানান পৌর প্রশাসক। বাস টার্মিনালের যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলোর বিষয়ে জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। সেই উদ্যোগের অংশ হিসেবে টার্মিনাল ভবনটিতে আমরা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি, কাজ চলমান আছে। পাশাপাশি টার্মিনালের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে যেখানে যেখানে খানাখন্দ আছে সেগুলো আমরা ভরাট করেছি। আর চারপাশে বাউন্ডারি ওয়ালের বিষয়ে আমরা এটা একটু ব্যয়বহুল প্রকল্প হবে, যেহেতু এটা পৌরসভার আমাদের সামর্থ্য কম, আমরা এটি মিনিস্ট্রিতে আমরা লিখবো বাউন্ডারি দেওয়ার জন্য। আর পার্শ্ববর্তী যেই ময়লার একটি ডাম্পিং স্টেশন আছে, সেই ডাম্পিং স্টেশন থেকে এখানে টার্মিনালে কিছু দুর্গন্ধ ছড়ায়। আমরা ডাম্পিং স্টেশনটাকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমরা অলরেডি সাইট সিলেকশন করেছি, আমরা কার্যক্রম গ্রহণ করছি এটার জন্য। জনভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনালের সংস্কার ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি চালক, শ্রমিক ও যাত্রীদের। আমাদের পৌর বাস টার্মিনালের কোনোরূপ উন্নয়ন হয় নাই। আমরা এখানে যাত্রীদের নিরাপত্তারও কোনো ব্যবস্থা নাই। চারিদিকে কোনো বাউন্ডারির ব্যবস্থা না থাকায় আমাদের লক্ষ লক্ষ টাকার মূল্যের গাড়িগুলি নিরাপত্তাহীনতায় আমরা আছি, এবং মাঝে মধ্যে আমাদের গাড়ি হইতে দুষ্কৃতিকারীরা ফুয়েল চুরি করে নিয়ে যায়, এবং এখানে দীর্ঘদিন থেকে কোনো সংস্কার হচ্ছে না। আমরা পৌরসভাকে ট্যাক্স দিচ্ছি, পৌরসভা এই 24 বছর আমাদের কোনো উন্নয়ন করেন নাই। এসএ টিভি ডিজিটাল।